जय श्री राधे श्याम श्री गुरु प्रेमानंद निताय गौर हरिबोल। अद्य आमरा राधाकुंड स्थित श्री श्री जगन्नाथ मंदिरे हरिकथा प्रसंगे श्रवण करिब श्री श्री जगन्नाथ देवजी सम्बन्धे। श्री जगन्नाथर उत्पत्ति, श्री जगन्नाथर महिमा एवं श्री जगन्नाथ देवजी आमरा केन पूजा सेवा करी কিভাবে করি এই সমস্ত বিষয়ে আলোচনা হবে। শ্রী জগন্নাথের উৎপত্তি সম্বন্ধে দুটি বিশেষ প্রসঙ্গ আছে। একটা হলো দ্বারকা লীলা আর একটা হলো শ্রী শ্রী নীলাচল লীলা। একটি হলো দ্বারকা লীলা। প্রথম কারণ, দ্বারকার শ্রীকৃষ্ণের প্রায় 16,000 মহিষী ছিলেন। তাহারা একদিন সকলেই বিশ্রাম করছেন, রাত্রেবেলা শুয়ে আছেন। হঠাৎ এক শ্রীকৃষ্ণ হারা দে বলে সেই কান্নাকাটি করছেন। তখন সত্যভামা, রুক্মিণী আদি সকলে চিন্তা করছেন যে আমার প্রভু আজ কেন হারা দে বলে এইভাবে উচ্চস্বরে কান্নাকাটি করছেন, তাহার কারণ কি? নিশ্চয়ই কোনো বৃন্দাবনের কোনো লীলা বিস্তার হবে। এই বিষয়ে কাহার কাছ থেকে জানা যায়? তখন তাহারা চিন্তা করলেন যে রোহিণী মাতা ছিলেন বৃন্দাবনে, তিনি এই বিষয়ে বিশেষভাবে জ্ঞাত আছেন। সেই জন্য সকলে মিলে রোহিণী মাতার নিকটে এই বিষয়ে জ্ঞাপন করিলেন জানার জন্য গোপন তথ্য। তখন মাতা রোহিণী তাহাদের বাক্যানুসারে বলিলেন যে যদিও আমি শ্রী ব্রজলীলার কথা অবগত আছি, তথাপি জননী হইয়া পুত্রের গুপ্তলীলা প্রকাশ করিতে পারিতেছি না। কেননা শ্রীরামকৃষ্ণের রাসাদি লীলা কথা বলিতে থাকিলে যদি তাহারা আসিয়া শুনিতে পায়, তবে আমার আর লজ্জার সীমা থাকিবে না। মহিষীগণের উৎকণ্ঠায় অনুসারে সুভদ্রা দেবীকে দরজায় দাঁড়ি রাখিয়া পাহাড়দার রাখিয়া তাহারা দরজা বন্ধ করে দিলেন এবং ভিতরে শ্রী রামকৃষ্ণের লীলা কথা ব্যক্ত করিতে লাগিলেন। মাতা রোহিণী যখন শ্রীকৃষ্ণের লীলা কথা আরম্ভ করিলেন, দুই ভাই তখন রাজসভা হইতে চঞ্চল অবস্থায় ছুটিয়া আসিলেন। কেন আসিলেন? মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ বলেছেন, আমি কোথায় থাকি, আমার ভক্ত যে স্থানে আমার নাম গুণ কীর্তন করেন, ইহাই প্রকাশের জন্য, প্রমাণের জন্য এই স্থানে এইভাবে তাহারা দুজনে ছুটে এলেন। তখন এসে দেখে দরজা বন্ধ। তখন সুভদ্রা দেবী দরজায় প্রহরী হিসাবে আছে, তাহাকে বললেন যে তুমি আমাকে দরজা খুলে দাও। বলছেন যে মায়ের আদেশ, এখন দরজা খোলা যাবে না। তখন তাহারা দরজার বাহিরে দণ্ডায়মান হইয়ে এই সমস্ত লীলা কথা শ্রবণ করতেছিলেন। কিভাবে সুভদ্রা দেবীর বাম পাশে ছিলেন শ্রী জগন্নাথ দেবজিউ এবং দক্ষিণ পাশে ছিলেন শ্রী বলদেবজিউ। এইভাবে তাহারা দাঁড়িয়ে যখন সেই ব্রজলীলা কথা শ্রবণ করতেছিলেন, প্রথম কথা হলো শ্রীকৃষ্ণের রাসাদি লীলা কথা আরম্ভ করিলে শুনিতে শুনিতে তিনজনের শ্রীঅঙ্গই অদ্ভুত প্রেমাধিকার লক্ষণ সকল দৃষ্ট হইতে লাগিল। যখন এই ঘরের ভিতরে কিছু বার্তালাপ হয়, তখন বাইরে থেকে কিছু না কিছু অল্প শোনা যায়। এইভাবে শুনে তাহাদের এই অবস্থা হয়েছিল। দ্বিতীয়ত, শ্রীমতী রাধারানীর প্রেম বৈচিত্র্যের বর্ণনা আরম্ভ হইলে শ্রী বলরামের হস্তপদ ক্রমশ সংকুচিত হইতে লাগিল। তৃতীয়ত, শ্রীমতী রাধারানীর বিলাস বর্ণন আরম্ভ হইলে শ্রীকৃষ্ণের হস্তপদ ক্রমশ সংকুচিত হইতে লাগিল। এইভাবে শ্রীমতী সুভদ্রা দেবীর হস্তপদ সংকুচিত হইয়া একেবারে নিশ্চল হইয়া পড়িল। সেই জন্য শ্রী জগন্নাথ এবং শ্রী বলদেবজিউর যদিও কিছুটা হস্তপদ দেখা যায়, সুভদ্রা দেবীর একেবারেই দেখা যায় না। লীলা কথা শ্রবণ করিয়া সুদর্শন চক্র গলিত হইয়া সেই নিচে লম্বা অবস্থায় লম্বিত ভাবে সেই দ্রবীভূত হইয়া সেইভাবে দণ্ডায়মান হইলেন। এমন সময় দেবর্ষি নারদ সেই স্থানে আগমন করিয়া তাহাদের এইরূপে মূর্তি দর্শন করিয়া আশ্চর্যান্বিত হইয়াছিলেন। চতুর্থ কারণ হইল শ্রী রোহিণী মাতা শ্রীমতী রাধারানীর বিরহ দশা বর্ণন আরম্ভ করিলে সকলের পূর্ববৎ দেহ ফিরিয়া আসে।
তখন শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে দেখিতে পাইলেন। দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণকে করজোড়ে দেখিয়া প্রণাম করিলেন। শ্রীকৃষ্ণকে যখন প্রণাম করিলেন তখন আপনাদের অপূর্ব মূর্তির যে অপূর্ব ভাব, বিকলাবস্থা দেখিতে পাইয়াছি, তাহার কৃপাপূর্বক প্রকাশ করুন। তখন নারদ ঋষি একথা শ্রীকৃষ্ণের নিকটে প্রকাশ করিলেন যে কেন আপনাদের এই প্রকার অবস্থা দর্শন করিয়াছি, তাহার কারণ কি। তখন তিনি বলিলেন, শ্রীকৃষ্ণ নারদ ঋষিকে বললেন যে আমার এইভাবে ব্রজলীলা কথা যখনই প্রকাশ হয়েছিল সেই জন্য আমাদের এই প্রকার অবস্থা হয়েছিল। তখন নারদ ঋষি যখন প্রণাম করলেন তখন এই শ্রীকৃষ্ণ বললেন যে তুমি আমার নিকটে আশীর্বাদ গ্রহণ করো। তখন বললেন, হে প্রভু, তুমি যদি আশীর্বাদ দিবে তাহা হইলে তুমি আমাকে এমন আশীর্বাদ দাও যে তোমার যে বিকলাঙ্গ অবস্থায় সেই তোমার স্বরূপ যে দর্শন করিয়াছি তাহা যেন জগতে প্রকটিত হয়। সেই জন্য শ্রীকৃষ্ণ তথাস্তু বলিয়া আশীর্বাদ করেছিলেন। সেই হইতে শ্রী জগন্নাথ দেবজিও বিকলাঙ্গ অবস্থায় এই পৃথিবীতে প্রকটিত হইয়াছেন। এখন দ্বিতীয় কারণ হইল কিভাবে প্রকটিত হইয়াছেন তাহার লীলা কথা স্থানে আলোচনা হচ্ছে সেই নীলাচল জগন্নাথপুরী সম্বন্ধে। জগন্নাথপুরী হইতে নীলাচলের কথা, জগন্নাথপুরীর নীলাচলের কথা কি হলো এখানে। হ্যাঁ, শ্রী ব্রহ্মার প্রথম পরার্ধে শ্রী চতুর্ভুজ ভগবান শ্রী নীলমাধব মূর্তিরূপে শঙ্খচক্রে নীলাচলে পতিত নিচকে কৃপা বিতরণার্থ অবতীর্ণ হন। হ্যাঁ, দ্বিতীয় পরার্ধে মনুসন্ধি এক যুগ গত হইলে সত্যযুগ আরম্ভ হয়। সেই সময় শ্রী ইন্দ্রদ্যুম্ন নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণু ভক্ত রাজা মালব দেশের অবন্তী নগরীতে রাজত্ব করিতেন। জৈমিনী কহিলেন, এই যে ইন্দ্রদ্যুম্ন রাজার ঘটনাটা সত্যযুগের ঘটনা। এইটা কোথায় আছে? স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডে পুরুষোত্তম নামক অধ্যায়ে এই স্থানে বলছেন। হ্যাঁ, জৈমিনী কহিলেন, হে মুনিগণ, সত্যযুগে সূর্যবংশে জাত ইন্দ্রদ্যুম্ন নামে এক রাজা ছিলেন। তিনি ধর্মনিষ্ঠ এবং ধর্মাত্মা, সেই ব্রহ্মার পঞ্চম পুরুষ। তিনি সত্যবাদী, সদাচারী, নিষ্পাপ ও সাত্বিক শ্রেষ্ঠ। তিনি প্রজাদিগকে খুব ন্যায়ের সহিত শান্ত মস্তিষ্কে সকলকে শান্তিভাবে নিবাসের ব্যবস্থা করাচ্ছিলেন। সেই ইন্দ্রদ্যুম্ন ভূপতি আত্মতুল্য, জ্ঞান চর্চা নিরত, সৎ গ্রামে বিজয়ী, বিখ্যাত বীর, সর্বদা উদ্যোগী, সর্বদা ব্রাহ্মণ পূজক এবং পিতৃভক্ত। তিনি শ্রী ভগবানের সাক্ষাৎ লাভ করিবার জন্য অত্যন্ত ব্যাকুল হইয়াছিলেন। ভগবত প্রেরিত কোন এক বৈষ্ণব তখন শ্রী ইন্দ্রদ্যুম্ন মহারাজের রাজসভায় উপস্থিত হইয়া কথা প্রসঙ্গে শ্রী নীলমাধবের কথা জ্ঞাপন করিলেন। রাজা যখন চিন্তা করলেন যে কোথায় আছে এই পৃথিবীতে সেই নীলমাধব, কোথায় আছে সেই বিষয়ে যখন রাজা চিন্তা করলেন তখন তাহাকে এইভাবে জানাইলেন। তখন বহু তীর্থগামী বক্তা এক ব্যক্তি সেই পুরোহিতের অভিপ্রায় বুঝিতে পারিয়া বিদ্যাঞ্জলি হইয়া হর্ষপূর্বক রাজাকে বলিলেন, হে রাজন, আমি শিশুকাল হইতে এই ভূমণ্ডলে অনেক তীর্থ বিচরণ করিয়াছি এবং অন্যান্য তীর্থগামী ব্যক্তির নিকটেও শুনিয়াছি যে এই ভারতবর্ষে বিখ্যাত উড্র দেশ, মানে দক্ষিণ ভারত যাহাকে বলা হয় নীলাচল, দক্ষিণে মানে সমুদ্রের তীরে শ্রী পুরুষোত্তম নামে এক উত্তম ক্ষেত্র আছে। এই যে জগন্নাথের অনেক নাম, পুরুষোত্তম, নীলাচল, উড্রীয়মান, এইভাবে। তাহাতে নীলগিরি নামে এক পর্বত আছে, তাহার চতুর্দিকে নানা বনে আবৃত। তাহার অঙ্কভাগে কি আছে? চতুর্দিকে এক ক্রোশ পরিমাণ এক কল্প বৃক্ষ আছে, বিরাট এক কল্প বৃক্ষ। ওই বৃক্ষের ছায়া স্পর্শে ব্রহ্মহত্যার পাপ নষ্ট হয়। তথা পশ্চিমে রোহিণী নামে বিখ্যাত এক কুণ্ড আছে। ওই কুণ্ড কারণ
সলিলে পূর্ণ এবং দর্শন মাত্রেই মুক্তিপ্রদ। ওই কুণ্ডের পূর্বভাগে নীলকান্তমণি নির্মিত ভগবান বাসুদেবের মূর্তি আছে। যে শ্রীমূর্তি কোথায় আছে সেই স্থানে আছে। আমি উহা সাক্ষাৎ তাহা সাক্ষাৎ মূর্তিপদ আমি তাহাকে দর্শন করিয়াছি। যে ব্যক্তি সেই কুণ্ডে স্নান করিয়া পুরুষোত্তমকে দর্শন করে সে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হইয়া মুক্তি লাভ করে। তাহার পশ্চিম দিকে শবর দীপক নামে বিখ্যাত একটি শ্রেষ্ঠ আশ্রম আছে। উহা শবর জাতির গৃহসমূহে বেষ্টিত। সেই স্থান হইতে বিষ্ণুর আলয়ে গমন করা যায়। এরূপ একটি একপদী পথ আছে, যেখানে সাক্ষাৎ জগন্নাথ শঙ্খচক্র গদা পদ্মধারী ধারণপূর্বক অবস্থিতি করিতেছেন। সেই কৃপানিধি দর্শন মাত্রে জীবগণকে মুক্ত বিতরণ করিয়া থাকেন, মুক্তিদান করিয়া থাকেন। হে রাজন, আমি 1 বৎসর দেবগণের পুষ্টি নিমিত্ত বনবাসী তপস্বী হইয়া সেই পুরুষোত্তমে বাস করিয়াছিলাম। তথা ভগবানের দর্শন নিমিত্ত প্রতি রাত্রিতেই আগত দেবতা সকলের একটি অমানুষ গন্ধ প্রাপ্ত হইয়াছি, অর্থাৎ ভগবানকে আমি দর্শন করিয়াছি। কাজে তুমি যে যাহাকে চিন্তা করছো তিনি সেই স্থানে অবস্থান করছেন, তুমি তাহাকে প্রকট করো, প্রকাশ করো জগতে, সেইটা পূজার ব্যবস্থা করো। রাজা এই সংবাদ প্রাপ্ত হইয়া বিভিন্ন দিক হইতে ব্রাহ্মণকে নীলমাধবের অনুসন্ধানের জন্য সেই ব্যবস্থা করিলেন। সকলেই এসে তখন কি করলেন, সেই রাজার যে কুলপুরোহিত তাহাকেও প্রেরণ করিলেন। সকলেই চতুর্দিকে অন্বেষণ করতে লাগলেন সেই নীলমাধবের কোথায় আছে। সকলেই তখন ঘুরে ঘুরে ফিরে এলেন। বিফল মনোরথ হইয়া রাজধানীতে প্রত্যাবর্তন করিলেন। একমাত্র রাজ পুরোহিত শ্রী বিদ্যাপতি বহুস্থান ভ্রমণ করিতে করিতে শবর নামে একটি অনার্য জাতীয় দেশে উপস্থিত হলেন। এই যে রাজার পুরোহিত বিদ্যাপতি, তিনি শবরপল্লীতে গিয়ে উপস্থিত হলেন। সেই শবরপল্লীতে উপনীত হইয়া তিনি বিশ্বাবসু নামক এক শবরের গৃহে আশ্রয় গ্রহণ করিলেন। সেই স্থানে ছিল কে? বিশ্বাবসু। তাহার গৃহস্বামিনী অর্থাৎ কন্যা ললিতা নামনি একটি কুমারী কন্যাকে একাকিনী দেখিতে পাইলেন। তিনি সেই শবরের গৃহে গিয়ে ললিতা নামক একটি কন্যাকে দর্শন করিলেন। কিছুক্ষণ পরে গৃহস্বামী শবর গৃহে প্রত্যাবর্তন পূর্বক সেই ব্রাহ্মণ অতিথির সেবা করিবার জন্য কন্যাকে আদেশ করিলেন। রাজা যখন ওই পুরোহিত বিদ্যাপতি সেই স্থানে গমন করিলেন, তখন বিশ্বাবসু গিয়েছিলেন সেই নীলমাধবের পূজা করিতে। নীলমাধবের পূজা করে যখন এলেন, তখন দেখেন ললিতার নিকটে এই ব্রাহ্মণ। তখন সেই তাহার কন্যাকে বললেন যে তুমি তাহার সেবার ব্যবস্থা করো। তখন হইতে তিনি তাহাকে সেবা পূজা করতে লাগলেন। তৎপরে শবরের বিশেষ অনুরোধে বিদ্যাপতি তাহার কন্যার পানি গ্রহণ করিলেন, অর্থাৎ উভয়ের মধ্যে বিবাহ কার্য সুসম্পন্ন হয়। বিদ্যাপতি দেখিতে পাইলেন উক্ত শবর প্রত্যহ রাত্রিতে বাহিরে চলিয়া যায় এবং তত পরদিবস মধ্যাহ্নে গৃহে প্রত্যাবর্তন করেন। তখন শবরের শরীরে কর্পূর, কস্তুরী, চন্দন আদির গন্ধ পাওয়া যায়। বিদ্যাপতি তাহার পত্নী ললিতা সুন্দরীকে ইহার কারণ জিজ্ঞাসা করিলে ললিতা জানাইলেন যে তাহার পিতা প্রত্যহ শ্রী নীলমাধবের পূজার্থে অন্যত্র গমন করেন। এতদিন পরে শ্রী নীলমাধবের সন্ধান পাইয়া বিদ্যাপতির আনন্দের সীমা থাকিল না। তিনি তখন চিন্তা করলেন যে এখন আমার নীলমাধব কোথায় আছে, তাহার সন্ধান পাওয়া গিয়াছে। শবরের আদেশ লঙ্ঘন করিয়া ললিতা পিতাকে নীলমাধবের কথা জানিয়াছিলেন। বিদ্যাপতি শ্রী নীলমাধবের দর্শন প্রাপ্তির জন্য অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিলেন। অবশেষে একদিন কন্যার বিশেষ প্রার্থনায় বিশ্বাবসু বিদ্যাপতির চক্ষু বন্ধন করিয়া তাহাকে নীলমাধবের দর্শনার্থ লইয়া গেলেন। বিশ্বাবসু কন্যা স্বামীর বস্ত্রাঞ্চলে, মানে সেই বিশ্বাবসুর কন্যা ললিতা স্বামীর বস্ত্রাঞ্চলে কিছু সরসব বাজিয়ে দিলেন। যখন চোখ বন্ধ করে দিলেন, তিনি আর রাস্তা দেখতে পাচ্ছেন না, তখন তাহার বস্ত্রাঞ্চলে সরষা বাঁধিয়ে দিলেন। যখন তিনি যাচ্ছিলেন, তখন কি করলেন, যখন বিদ্যাপতি নীলমাধবের সম্মুখে উপস্থিত হইলেন, তখন তিনি সেই শস্যগুলি ছিটিয়ে ছিটিয়ে যেতে লাগলেন। সেই স্থানে যাওয়ার পরে
সবর বিদ্যাপতির চক্ষুর বন্ধন উন্মোচন করিয়া দিলেন। বিদ্যাপতি নীলমাধবের অপূর্ব মূর্তি দর্শন করিয়া আনন্দের নৃত্য উৎসব করিতে লাগিলেন। এই কথা কহিয়া সব মানে তাহাকে সেই স্থানে নীলমাধবকে দর্শন করাইয়া বিদ্যাপতিকে সবর কি করলেন, বিদ্যাপতির হস্ত ধারণপূর্বক অতি সংকীর্ণ কেবল একজন মাত্র মানুষের গমনযোগ্য প্রস্তর ওই কণ্ঠকে আবৃত দুর্গম ও প্রায় অন্ধকারময় পথে, এইখানে শ্লোকের অনুবাদ হচ্ছে কিভাবে তারা গমন করেছিলেন, কোথায় গমন করেছিলেন। সেই রাস্তাটা ছিল সংকীর্ণ কণ্টকযুক্ত এবং তাহারা অতি কষ্টে অন্ধকার রাত্র সেইভাবে তাহারা সেই স্থানে গমন করিয়াছিলেন। এই পথে যাইতে যাইতে সবর কথায় কথায় তাহাকে প্রবোধ দিয়া বুঝাইতে বুঝাইতে 2 মুহূর্তের মধ্যে কুণ্ডের তটে উপস্থিত হইলেন। তখন সেই স্থানে সেই যে কুণ্ড ছিল সেই স্থানে গিয়া উপস্থিত হইলেন। ও কুণ্ড দৃষ্টি করিয়া ব্রাহ্মণকে কহিলেন যে, হে দ্বিজোত্তম, এই মহাতীর্থের নাম রোহিণী। এই যে রোহিণী কুণ্ড, সেই স্থানে নিয়ে গেলেন। ইহাতে স্নান করিলে মানবগণ বৈকুণ্ঠ ধামে গমন করেন। ইহার পূর্বভাগে কল্প পর্যন্ত স্থায়ী এক মহৎ অক্ষয় বটবৃক্ষ আছে। তাহার ছায়া প্রাপ্ত হইলে ব্রহ্মহত্যার পাপ ক্ষয় হয়। এই দুইয়ের মধ্যে নিকুঞ্জের অভ্যন্তরে বেদ প্রসিদ্ধ ওই দেখো সাক্ষাৎ শ্রী জগন্নাথ আছেন। এই যে নীলমাধব জগন্নাথকে দর্শন করাইলেন। তাহাকে দর্শন করিয়া বিধিপূর্বক করিলে কি হয়, পাপ তাপ হইতে মুক্তি লাভ হওয়া যায়। এইভাবে তাহাকে বুঝিয়ে দিলেন। অদ্যাবধি সংসার সাগরে পতিত হইয়া যাহারা দুঃখ ভোগ করেন, তাহাকে দর্শন করিলে সেই সংসার বন্ধন হইতে মুক্ত লাভ করতে পারেন। সবর বিদ্যাপতিকে নীলমাধবের নিকটে রাখিয়া কন্দমূল বনপুষ্পাদি পূজোপকরণ আহরণার্থ অন্যত্র গমন করিলেন। সবর তখন কি করলেন, বিদ্যাপতিকে স্থানে রেখে তিনি পূজার জন্য বন ফুল ইত্যাদি সংগ্রহের জন্য চলে গেলেন। ইত্যবসরে সেই সময় ব্রাহ্মণ দেখিলেন একটি ঘুমন্ত কাক নিকটস্থ একটি কুণ্ডে পতিত হইয়া মাত্র প্রাণ ত্যাগ করিল এবং চতুর্ভুজ মূর্তি ধারণ পূর্বক সারূপ্য লাভ করিয়া বৈকুণ্ঠে গমন করিলেন। যখন ব্রাহ্মণ সবর চলে গেলেন, তখন বিদ্যাপতি দেখলেন বৃক্ষ হইতে একটি কাক ঘুমন্ত অবস্থায় সেই জলের মধ্যে পড়ে সে চতুর্ভুজ হয়ে চলে যাচ্ছেন। ইয়া দেখিতে পাইয়া সেই ব্রাহ্মণও সেই বৃক্ষে আরোহণ পূর্বক উক্ত কুণ্ডে পতিত হইয়া প্রাণ বিসর্জনের চেষ্টা করিলেন। তখন তিনি চিন্তা করলেন যে আমারও থেকে লাভ কি আছে, তা আমিও সেই কুণ্ডে ঝাঁপ দিয়ে আমি বৈকুণ্ঠে চলে যাব। এমন সময় এরূপ একটি আকাশবাণী হইল, হে ব্রাহ্মণ, তুমি যে নীলমাধবের দর্শন পাইয়াছ, তাহা সর্বপ্রথমে শ্রী ইন্দ্রদ্যুম্ন মহারাজকে জ্ঞাপন করো, জানাও। যার জন্য তুমি স্থানে আগমন করিয়াছ সেই কথা আগে জানাও, না হইলে ইহা অসম্পূর্ণ হয়ে যাইবে। তখন এই কথা শুনে সবর বনফুল ও কুণ্ডমূল আহরণ করিয়া নীলমাধবের পূজা করিতে আরম্ভ করিলেন। তিনি আর সেই কুণ্ডে ঝাঁপ দিলেন না বিদ্যাপতি। সবর তখন সেই বনফুল এবং কুণ্ডমূল, সেই সময় তো সেইভাবে পূজা হতো, সে রাজসিক পূজা ছিল না। এখন যে প্রকার মালপোয়া, সরভাজা, আরো লুচিপুরি ইত্যাদি ছিল না। সেই বনের ফুলে এবং বনের যে কুণ্ড মানে মাটির নিচে বা গাছের মধ্যে যা সেই ফল থাকে সেগুলি দিয়ে ভোগ লাগাতো, সেগুলি আহার করে তাহারা জীবনযাপন করতেন, ভজন করতেন। সেইভাবে মুনি ঋষিগণ বনে ভজন করতেন। তখন তিনি সেইভাবে পূজা আরম্ভ করিলেন। তখন শ্রী নীলমাধব সবরকে বলিলেন, এখন একটা দুঃখের কথা এসে গেল। তখন নীলমাধব সেই ভগবান সবরকে বলছেন, যিনি পূজা করতেন, যে আমি এতদিন তোমার প্রদত্ত বনফুল ও বনফল গ্রহণ করিয়াছি। এখন আমার ভক্ত শ্রী ইন্দ্রদ্যুম্ন মহারাজ প্রদত্ত রাজসেবা গ্রহণের অভিলাষ হইয়াছি। অর্থাৎ আমি এখন ইন্দ্রদ্যুম্ন মহারাজের নিকটে গমন করিব, কাজে তুমি কোনো চিন্তা করিও না। হে সবর, আমি এখন সেই স্থানে গমন করিব। এই কথা শ্রবণ করে তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। হায়, আমার আরাধ্য দেবতা চলে গেলে আমি কি করে প্রাণে বাঁচিব। শ্রী নীলমাধবের পূজা হইতে বঞ্চিত হইবেন ভাবিয়া সবর নিজ জামাতা, সেই নিজের কন্যা ছিল যে ললিতা, সেই তাহার জামাতা হইল বিদ্যাপতি, তখন তাহাকে নিজ গৃহে আনয়ন করিয়া আবদ্ধ করে রাখিলেন।
যাহাতে তিনি যাইতে না পারে। তিনি গিয়া রাজাকে বললে রাজা এসে সেই তার আরাধ্য দেবতাকে নিয়ে যাবে, সেই জন্য তাহাকে বন্দী করে রাখিলেন। পরে কন্যার অনুরোধে তাহার বন্ধন খুলিয়া দিলেন। হ্যাঁ, ব্রাহ্মণ তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজের নিকটে উপস্থিত হইয়া নীলমাধবের আবির্ভাব বার্তা জ্ঞাপন করিলেন। এইভাবে যখন খুলে দিলেন, তখন তিনি কিছুদিন সেই শবরের গৃহে অবস্থান করিয়াছিলেন। এই শবরের গৃহে অবস্থান করে তিনি ভোজন করছিলেন। অতঃপর তিনি কি করলেন, যখনই এইভাবে ইন্দ্রদ্যুম্ন রাজার নিকটে চলে যাবেন, শবর এই কথা শ্রবণ করলেন। একথা শ্রবণ করে তিনি প্রথমে নিজের জামাতাকে বন্দী করে রাখিলেন, কন্যার আদেশে তাহাকে সেই বন্ধন মোচন করে দিলেন। কিছুদিন থাকার পরে এখন বিদ্যাপতি চিন্তা করলেন, আমি আর এখন এখানে থাকবো না, আমি রাজার নিকটে চলে যাইব, যেহেতু আমি স্বপ্নাদেশ পেয়েছি, আমি এই কথা জানাতে হবে। তখন ব্রাহ্মণ সেই ইন্দ্রদ্যুম্ন মহারাজের নিকটে উপস্থিত হইয়া সেখানে গিয়া এই নীলমাধবের কথা প্রকাশ করিলেন। হ্যাঁ, রাজা মহানন্দে বহু লোকজনে লইয়া নীলমাধবকে আনন্দ করিবার জন্য অভিলাষ করিলেন। মানে রাজা তখন এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হইলেন। এখন অনেক সৈন্য সামন্ত সবকিছু নিয়ে তিনি সেই স্থানে গমন করলেন। কি করে যাবেন? ওই রাস্তার যে শস্যগুলি যে ছিটিয়ে গিয়েছিলেন, তাহা থেকে যে গাছ হয়েছিল, সেইটা হলো তাহার রাস্তা। সেইটা দেখে দেখে তিনি চলছেন। বিদ্যাপতির নিক্ষিপ্ত শস্য হইতে উৎপন্ন উদ্ভিদগুলি তাহাদের পথ প্রদর্শক হইল, কিন্তু শ্রী ইন্দ্রদ্যুম্ন তথা নীলমাধব বিগ্রহ দেখিতে না পাইয়া সৈন্য সামন্ত দ্বারা শবরপল্লী অবরোধ ও শবরকে বন্দী করে দিলেন। সেখানে গিয়ে দেখেন আর নীলমাধব নাই। না দেখতে পেয়ে তখন তিনি চিন্তা করলেন, ইন্দ্রদ্যুম্ন রাজা, যে শবর নিশ্চয়ই এই ঘটনাটা বুঝতে পেরেছে, বুঝতে পেরে আমার নীলমাধবকে অন্যত্র কোথাও লুকিয়ে রেখেছে। সেই জন্য তিনি পুরা শবরপল্লীটাকে সেই ঘিরে দিলেন, আর সেই শবর রাজাকে বন্দী করে রাখলেন, যে কোথায় আমার নীলমাধবকে আমাকে এনে দাও। এদিকে নীলমাধব এই রূপে প্রকট হবেন না, সেই জন্য তিনি অন্তরিত হয়ে গেলেন। এটা কিন্তু শবরও জানে না, ইন্দ্রদ্যুম্ন রাজাও জানে না, বিদ্যাপতিও জানে না। হ্যাঁ, তখন রাজার প্রতি আকাশবাণী হইল। তখন কি করলেন, সেই ভগবান সেই নীলমাধব স্বপ্নাদেশ দিয়ে বললেন, আকাশবাণী করলেন যে শবরকে ছাড়িয়ে দাও। কেন? নীলাদ্রির উপর একটি মন্দির নির্মাণ করো, তুমি যে স্থানে ঠাকুর নিয়ে যাবে সেখানে একটা মন্দির বানাও। রাজা সেই শবরকে তুমি ছাড়িয়ে দাও। হ্যাঁ, সেই ইন্দ্রদ্যুম্ন রাজাকে বলছেন। আর তথায় দারু ব্রহ্মরূপে আমার দর্শন পাইবে, নীলমাধব মূর্তিতে তুমি আমাকে দর্শন পাবে না। সেই জন্য আমরা এই দারু ব্রহ্মরূপে জগন্নাথের দর্শন পাচ্ছি, আর নীলমাধব রূপে আর দর্শন নাই। কিন্তু এই নীলমাধবই জগন্নাথ রূপে দর্শনীয়। শ্রী ইন্দ্রদ্যুম্ন কি করলেন, তখন তিনি সেই জন্য এই যে শ্রী ইন্দ্রদ্যুম্ন প্রস্তরের দ্বারা, পাথরের দ্বারা যে শুনিয়াছেন মন্দির তৈরি করার জন্য, সেই জন্য তিনি এই প্রস্তরের দ্বারা মন্দির নির্মাণের জন্য বাউলনামা নামক একটি স্থান হইতে সে পাথর আনয়ন করতে লাগলেন। হ্যাঁ, সে নীলকন্দর পর্যন্ত একটি রাস্তা করে দিলেন, এবং সেই স্থান হইতে এনে তিনি সেই মন্দির বানাতে শুরু করলেন। হে নিজে স্বর্গ, মর্ত্য ও পাতাল এই ত্রিলোকের লোকসমূহের উপযোগী পুণ্য দ্রব্য রাশি উভয় পার্শ্বে নিক্ষেপ পূর্বক মধ্যবর্তী সুপ্রশস্ত সরল পথ ও উভয় ভাগে শ্রেণীবদ্ধ গৃহসমূহ সম্পাদন করিতে শীঘ্র উপযোগী হও। হে নিধে, তুমি অতি সত্বরেই সমুদয় দ্রব্য সম্ভার প্রস্তুত করো। বিশ্বকর্মাও এই বিষয়ে তোমার সাহায্য করিবেন। বলছেন এইভাবে বিশ্বকর্মা তোমাকে সাহায্য করবে, তুমি তাহা মন্দির তৈরি করতে শুরু করো। তখন তিনি বাউলনামা নামক স্থান হইতে সে পাথর এনে মন্দির বানাতে শুরু করলেন। ইন্দ্রদ্যুম্ন এরূপ আদেশ করিলেন। এই এমন সময়ে মুনিবর তাহাকে কহিলেন, রাজন, সম্ভার সকল যেন সাবধানে পৃথক রূপে সঞ্চিত হয়, ওই পথে প্রস্তর হইতে আনয়ন করাইয়া শঙ্খ নাভি মণ্ডলে একটি, এই দেখো নীলাচলে আরেক নাম শঙ্খ নাভি মণ্ডল, সেই স্থানে একটি নির্মাণ করাইলেন মন্দির। কিন্তু মন্দির তো নির্মাণ করলেন,
ভগবানকে আর দর্শন পাচ্ছেন না, পূজা সেবার আর ব্যবস্থা করতে পারছেন না। জয়মিনী কহিলেন, বিপ্রগণ অনন্তর একটি দেবগণকে শুভ মুহূর্তে নিরুপদ্রব্য সমলত প্রদেশে সেই প্রাসাদের নিকটে লইয়া গিয়াছিলেন। অতঃপর নৃপবর ইন্দ্রদ্যুম্নের নির্দেশানুসারে দেবপল্লী বিশ্বকর্মা স্বর্ণ ও বিবিধ মণিকাদির দ্বারা এক বিশাল দেবশালা নির্মাণ করিলেন, তথায় রামকৃষ্ণপুর নামক একটি গ্রাম স্থাপন করিলেন। সেই স্থানের আরেকটা নাম রাখলেন রামকৃষ্ণপুর। শ্রীমন্দির কিরকম জানেন? মন্দিরটির মাটির নিচে হলো 60 হাত আর মাটির উপরে হলো 120 হাত। এত বড় মন্দির এই জগন্নাথ মন্দির। হ্যাঁ, মন্দিরের উপরে একটি কলস ও তাহার উপরে একটি চক্র স্থাপিত করিলেন। এখনো সেইভাবে আছে মন্দিরটি দর্শন হয়। এখনো দেখবে এই আমাদের যারা মোবাইল টিভি দেখে সেটার মধ্যে দেখতে পাবেন। এই মন্দিরটিকে সুবর্ণ মন্ডিত করা হলো। আর ইন্দ্রদ্যুম্ন মহারাজ শ্রী ব্রহ্মার দ্বারা শ্রীমন্দির প্রতিষ্ঠা করিবার জন্য শ্রী ব্রহ্মলোকে গমন করিলেন। এখন মন্দিরকে তো তৈরি করলেন, এখন ভগবান নাই, সেই জন্য তিনি কি করলেন? ব্রহ্মলোকে গমন করলেন। যে ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার অপেক্ষায় বহুকাল যাপন করেছিলেন। সেখানে গিয়ে সে ব্রহ্মার তপস্যা করতে লাগলেন ব্রহ্মাকে দর্শনের জন্য। এই সময়ের মধ্যে শ্রী ইন্দ্রদ্যুম্নের নির্মিত মন্দির সমুদ্রের বালুকা দ্বারা আবৃত হয়ে যায়। অনেক বছর অতীত হয়ে যায়। ব্রহ্মার আয়ু তো অনেক, জানেন তো, সত্য ত্রেতা দ্বাপর কলি 4 যুগ হইলো 1 দিব্যযুগ, 73 দিব্যযুগ হইলো 1 মন্বন্তর। এইভাবে এই 1 মন্বন্তর ব্রহ্মার এইভাবে হইলো 100 বছর আয়ু, বিরাট অনেক কাহিনী। তখন তিনি যখন সেখানে গিয়েছিলেন, সেই অনেক বছর অতীত হয়ে যায়, সেজন্য সমুদ্রের যে বালি আছে সেই বালির দ্বারা তাহা চাপা পড়ে যায়। ইতিমধ্যে সুরদেব, তৎপরে গালমাধব, এভাবে কয়েকজনের রাজা হয়ে যায় সেই স্থানে। প্রভৃতি কয়েকজন রাজা তথা রাজত্ব করিলেন। আর তারপরে গালমাধব বালুকা অভ্যন্তর হইতে মন্দিরটি পুনরায় উদ্ধার করিলেন, তাহাকে আবার সংস্কার করিলেন। এইদিকে শ্রী ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মার নিকট হইতে স্বীয় রাজ্যে প্রত্যাবর্তন করিয়া উক্ত মন্দিরটি তাহার রচিত বলিয়া দাবি জানিলেন। তখন ইন্দ্রদ্যুম্ন রাজা এসে সে গালমাধবকে বললেন যে এটা আমার মন্দির। তিনি বললেন, না, এটা আমার মন্দির। এই মন্দিরটি নিজকৃত বলিয়া যখন জানাইলেন, কিন্তু মন্দিরের নিকটবর্তী কে হয়তো স্বীকার করছে না। তখন নিকটে একটা ছিল কল্প, এই যে বৃক্ষ আছে সেখানে একটা ভূষুণ্ডি কাটছিলেন। তার কিন্তু সেই অনেক বছর আয়ু, তিনি এগুলি কে কিভাবে নির্মাণ করেছেন এগুলি সব বলতে পারেন। তখন এগুলি বলে দিলেন। যিনি যুগ যুগান্তর ধরিয়া শ্রী রাম নাম কীর্তন করিতে করিতে তথায় সমস্ত ব্যাপার দর্শন করিতেছিলেন, তিনি জানাইলেন যে এই মন্দিরটি শ্রী ইন্দ্রদ্যুম্ন মহারাজ নির্মাণ করিয়াছেন। তিনি তখন সেই গোপন কথাটাকে ব্যক্ত করে দিলেন। তখন গালমাধব মানে তাহার অনুপস্থিতিতে উহা বালুকা পতিত হইয়াছিল, গালমাধব রাজা তাহা উদ্ধার করিয়াছেন, এই কথাটা তিনি বলে দিলেন ভূষুণ্ডিকার। গালমাধব সত্যের অপলাপ করায় শ্রী ইন্দ্রদ্যুম্ন সরোবরের পশ্চিমে শ্রীমন্দিরের বহির্দেশে ব্রহ্মার নির্দেশানুসারে অবস্থান করতে লাগলেন। যেহেতু তিনি সত্য কথাটাকে বলতে পারেন নাই, সেই জন্য তিনি মন্দিরের অন্য পাশে আসেন। শ্রী ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মাকে এই পরম মুক্তিদায়ক ক্ষেত্র ও মন্দির প্রতিষ্ঠা করিবার জন্য প্রার্থনা জ্ঞাপন করিলে শ্রী ব্রহ্মা বলিলেন, শ্রী ভগবানের স্বরূপ শক্তি দ্বারা প্রকাশিত এই শ্রীক্ষেত্র ও স্বপ্রকাশ শ্রী ভগবানকে প্রতিষ্ঠা করিবার ক্ষমতা আমার নাই। জগন্নাথ ও তাহার শ্রীধাম এই প্রপঞ্চে তদীয় কৃপায় নিত্য বিরাজিত। তবে আমি এই মন্দিরের চূড়ায় একটি ধ্বজা বন্ধন করিয়া দিতেছি। যাহারা দূর হইতে এই ধ্বজা দর্শন করিয়া দণ্ডবত এবং প্রণাম করিবেন, তাহারা অনায়াসে মুক্তি লাভ করিবেন। বলছে এই মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা করা আমার ক্ষমতা নাই, তবে আমি উপরে একটা ধ্বজা, এখনো দেখবেন সেই ধ্বজা নিত্য বাঁধা হয়, পতাকা যে কাপড়ের বিরাট, সেটা হাওয়ায় চলতে থাকে। বলছে আমি ধ্বজা লাগাই দিচ্ছি, দূর থেকে যদি এই ধ্বজাকে দর্শন করে তাহলে জগন্নাথের দর্শন হবে। যে প্রকার আমাদের হরিদাস ঠাকুর দূর হইতে সেই ধ্বজাকে দর্শন করতেছিলেন।
এখনো বৈষ্ণবরা যাহারা নিকটে যাইতে না পারে দূর হইতে সেই ধ্বজাকে দর্শন করে থাকেন, এবং এই ধ্বজা বহু দূর হইতে দর্শন হয়। এখন এই যে জগন্নাথের উৎপত্তি সম্বন্ধে বলা হচ্ছে, হ্যাঁ, কি করে দারু ব্রহ্ম হলেন? এতদিন ছিলেন নীলমাধব, এখন নীলমাধব রূপে ইন্দ্রদ্যুম্ন রাজা দর্শন পায় নাই, এখন কিভাবে দারু ব্রহ্ম রূপে দর্শন পেয়েছেন এই সম্বন্ধে আলোচনা হচ্ছে। শ্রী ইন্দ্রদ্যুম্ন মহারাজ নীলমাধবের দর্শন না পাইয়া অনশন ব্রত আরম্ভ করিলেন। অনশন কাকে বলে জানো? কুশসজ্জায় শয়ন করলেন, কোনো আহার নাই, হ্যাঁ, যতক্ষণ প্রাণ থাকবে তারপর প্রাণ চলে যাবে। বলছে মন্ত্রের সাধন অথবা শরীর পতন, এই হইল সেই অনশন ব্রত। কাজেই এইভাবে আরম্ভ করিলে প্রাণত্যাগের সংকল্প করিয়া কুশসজ্জায় শয়ন করিলেন। তখন শ্রী জগন্নাথ দেব স্বপ্নে তাহাকে বললেন। জগন্নাথ দেব কিন্তু তাহাকে কয়েকবার সেই বাণীর মাধ্যমে, দৈব বাণীর মাধ্যমে, স্বপ্নাদেশের মাধ্যমে সাক্ষাৎ রূপে দর্শন দেওয়া করেছেন। কাজে ইন্দ্রদ্যুম্ন মহারাজ মহাভাগ্যবান, তিনি কিন্তু সেই মহাপুরুষ। তিনি চিন্তা, হ্যাঁ, কি বলিলেন? তুমি চিন্তা করিও না, সমুদ্রের বঙ্কিমাহন নামক স্থান, সমুদ্রের নিকটে আমরা যেরকম এক একটা জায়গার স্থান নাম নির্দিষ্ট করি না, বলছে বঙ্কিমাহম নামক একটি স্থান আছে, সেই স্থানে দারু ব্রহ্ম রূপে ভাসিতে ভাসিতে আমি তথা উপস্থিত হইব। তুমি সেই দারু ব্রহ্মকে অর্থাৎ বৃক্ষকে নিয়ে আসবে এবং তাহার দ্বারা মূর্তি প্রতিষ্ঠিত হইবে। এইভাবে তিনি স্বপ্নে জানাইলেন। তখন যখনই জানাইলেন তখন রাজা আর সেই এইভাবে যে প্রতিজ্ঞা করছিলেন সেই প্রতিজ্ঞাটাকে তখন তিনি উঠাই দিলেন। কি তারপরে কি হলো? দক্ষিণে সাগরের তটে বিশ্বেশ্বর শিবের সমীপে অবভূত স্থানের নিমিত্ত যে সকল সেবক নিযুক্ত হইয়াছিলেন তাহারা নৃপতি সন্নিধানে অতি সসম্ভ্রমে উপস্থিত হইয়া গীতাঞ্জলি পুটে নিবেদন করিলেন। বলিতে লাগিলেন, কি বলিতে লাগিলেন? যে সে ব্রাহ্মণগণ সমুদ্রে যেতেন স্নান করতে, পূজা করার জন্য। সেখানে গিয়া দেখলেন একটা বিরাট আকারে একটা বৃক্ষ এসেছে, যাহার গায়ে শঙ্খচক্র গদা পদ্ম আছে। সেটা দেখে তাহারা এসে রাজাকে খবর জানাইলেন যে মহারাজ এই অবস্থা। হে দেব, মহাসমুদ্রের ওই যে যেখানে বলেছিলেন সেই স্থানে এসে উপস্থিত হয়ে গেছে। মহাসমুদ্রের তটভূমিতে একটি মহৎ বৃক্ষ দৃষ্ট হইয়াছে, উহার অগ্রভাগ সমুদ্রের মধ্যে প্রবিষ্ট ও মূলদেশ জল কল্লোলে প্লাবিত হইয়া ভাসিতে ভাসিতে আমাদের স্নান গৃহ সমীপে উপস্থিত হইয়াছেন। অর্ধেকটা আছে সমুদ্রে জলের মধ্যে, অর্ধেকটা আছে বালিকার মধ্যে। এইভাবে ভাসতে ভাসতে এসে আমাদের নিকটে এসে উপস্থিত হলেন, আমরা তাহাকে দর্শন করিয়াছি। উহার সর্বাবয়ব মানে শরীরটা রক্তবর্ণ, এই যে বৃক্ষটার শঙ্খচক্র গদা পদাদির চিহ্ন আছে সেই বৃক্ষের উপরে। আমরা উহাকে এক অতি অদ্ভুত দর্শন বলিয়া জ্ঞান করতেছে। এই প্রকার বৃক্ষ আমরা আর কোনোদিনও দেখি নাই। হে মহারাজ, আমরা কেন এই প্রকার বৃক্ষ দর্শন করিয়াছি আপনি জানেন, আপনি চলেন, আপনাকে আমরা ইহা দর্শন করাবো। তখন রাজা বললেন যে আমি স্বপ্নাদেশ অনুসারে যাহা এই ভগবান বলিয়াছিল তাহা সত্যরূপে প্রকটিত হইয়াছে। হ্যাঁ, তখন তিনি উহা স্বীকার করিয়া তিনি কি করলেন? অত্যন্ত আনন্দিত হলেন এবং সেই তিনি মনে করলেন এটি সাধারণ বৃক্ষ নহে, দেব ব্রহ্ম বলিয়া লক্ষ্য হইতেছে। তিনি তাহাকে দর্শন করিয়া বললেন, অথবা নিশ্চয়ই কোন দেবতা তদ্রূপ ধারণ করিয়া সমাগত হইয়াছেন। এই প্রকার তাহারা চিন্তা করতে লাগলেন। রাজা সৈন্য সামন্ত সহ তখন সেই স্থানে উপস্থিত হইয়া শঙ্খচক্র গদা পদ্মধারী দারু ব্রহ্মকে দর্শন করিলেন। রাজা বহু বলশালী লোক দ্বারা, হস্তি দ্বারা অনেক ভাবে সেই দারু ব্রহ্মকে বিচলিত করতে পারলেন না। এখন বৃক্ষটাকে তো মন্দিরে নিয়ে যাবেন, কিন্তু তাহাকে একটু নাড়তে পর্যন্ত পারলেন না। তখন শ্রী জগন্নাথ দেব রাজাকে স্বপ্নে আবার জানালেন। দেখো, কয়েকবার রাজাকে জানাচ্ছে, কি বলছেন? আমার পূর্ব সেবক বিশ্বাবসু, যিনি নীলমাধব রূপে সেবা করতেন, সেই বিশ্বাবসুকে আর যিনি আমার নীলমাধব স্বরূপকে পূজা করতেন তাহাকে এখানে আনয়ন করো, অর্থাৎ বিদ্যাপতি। হ্যাঁ, এবং একটি সুবর্ণ রথ দারু ব্রহ্মের সম্মুখে স্থাপন করো। বলছে তাহারা যখন এলেন তখন দুজনে, একদিকে বিশ্বাবসু আর দিকে বিদ্যাপতি, দুজনে যখন ধরলেন তখন তুলার মতো হালকা হয়ে গেল। রথ রাজা নিয়ে এলেন, সেই রথের উপরে তাহাকে স্থাপন করলেন। রাজা সেই স্বপ্নাদেশ অনুসারে কার্য আরম্ভ করলেন।
বসু, বিশ্বা বসু এবং সবর আসিয়া দারু ব্রহ্মকে এক পাশে বিদ্যাপতি ব্রাহ্মণ অপর পাশে ধারণ করিলেন। তখন চতুর্দিকে সকলে হরিসংকীর্তন হরিবোল হরিবোল করতে লাগলেন। তখন সেইভাবে রাজা শ্রী দারু ব্রহ্মকে শ্রীচরণ ধারণ পূর্বক রথে আরোহণ করিবার জন্য প্রার্থনা জানাইলেন। দারু ব্রহ্ম রথে আরোহণ করিলে রাজা তাহাকে নির্দিষ্ট স্থানে লইয়া গেলেন, অর্থাৎ সেই মন্দিরে নিয়ে আসিলেন। এখন মন্দির তো নিয়ে এলেন, অনন্তর তাহারা ইন্দ্রদ্যুম্নের অনুমতি ক্রমে উল্লিখিত বৃক্ষটিকে সুগন্ধাদি দ্বারা অলঙ্কৃত করিয়া মহাবেদীর উপরে স্থাপন করিলেন। অতঃপর নরপতি নারদের বাক্যানুসারে উহাকে পূজা করিলেন। সেই বৃক্ষরূপে প্রথমে পূজা করিলেন। তথা শ্রী বর্মা যজ্ঞ আরম্ভ করিলেন। শ্রী নৃসিংহদেব যজ্ঞ বেদিতে অবস্থান করিতেছিলেন। আর কথিত হয় যে স্থানে মন্দির বর্তমান সেই স্থানে ওই যজ্ঞ আরম্ভ হইয়াছিল, সেই স্থানেই সেই বৃক্ষটি গিয়াছিলেন এবং সেই স্থানে যজ্ঞ আরম্ভ হইয়াছিল, সেই স্থানে পরে স্থাপিত হয়। মুক্তি মণ্ডপের সংলগ্ন পশ্চিম দিকে যে শ্রী নৃসিংহদেব বিরাজমান আছে, তিনি উক্ত আদি নৃসিংহদেব। শ্রী ইন্দ্রদ্যুম্ন মহারাজ শ্রী দারু ব্রহ্মকে মূর্তিরূপে প্রকট করিবার জন্য বহু দক্ষ শিল্পীকে আনয়ন করিলেন যে এটাকে মূর্তি বানানোর জন্য, কিন্তু তাহারা কেহই দারু ব্রহ্মকে স্পর্শ পর্যন্ত করিতে পারিলেন না। তাহাদের অস্ত্র সমস্ত খণ্ড বিখণ্ডিত হইয়া গেল। তখন তাহারা কেহই তাহাকে বানাইতে তো পারলেন না, অসমর্থ হয়ে তাহারা তখন তাহাকে প্রণাম জানালেন। অবশেষে স্বয়ং ভগবান অনন্ত মহারানা নামে, দেখো অনন্ত মহারানা নামে আত্মপরিচয় প্রদান পূর্বক একটি বৃদ্ধ শিল্পীর ছদ্মবেশে তথায় উপস্থিত হইলেন এবং বলিলেন যে আমি এই মূর্তিকে বানাবো, কিন্তু একটি কথা প্রতিজ্ঞা আছে, 15 দিন এই মন্দিরের দরজা বন্ধ থাকবে, তোমরা কেহ এই মন্দিরের দরজা কেহ উন্মোচন করতে পারবে না। এই প্রকার সেই বৃদ্ধ কারিগর মানে স্বয়ং ব্রহ্মাই এসেছেন, তো এই প্রকার জানাইলেন। কোন ব্যক্তি দ্বারা কি প্রকার প্রতিমা বিনির্মিত হইলে ভগবানের সন্তোষে জন্মিবে, এইভাবে তাকে সংক্ষেপে স্থানে বলা হচ্ছে, অনেক বিস্তারিত আছে। এইভাবে রাজাকে প্রতিজ্ঞা করাইলেন যে 15 দিনের মধ্যে যেন কেহ দরওয়াজা না খুলে। এই বলে রাজাকেও প্রতিজ্ঞা করে তিনি ভিতরে গেলেন এবং দরজা বন্ধ করে দিলেন। কিন্তু কি হলো, ঘটনাটা কি হলো, যখন ভিতরে চলে গেলেন কিছুদিন পরে, তখন যখন ভিতরে চলে গেলেন, এদিকে সেই ইন্দ্রদ্যুম্ন রাজা যে শিল্পীগুলিকে এনেছিলেন, যারা অসমর্থ হয়ে গেল, বানাইতে পারে নাই, তাদেরকে বললেন যে ভগবান প্রথমে ইন্দ্রদ্যুম্ন রাজাকে বললেন যে তুমি মন্দির তৈরি 3টা রথ বানাও, এদিকে সেই বিশ্বকর্মা মানে সেই বৃদ্ধ ব্রাহ্মণ তিনি মূর্তি তৈরি করতেছে, আর তুমি যে শিল্পরা এসেছিল তাদের দ্বারা তুমি রথ তৈরি করো 3টা রথ। সেই জন্য ইন্দ্রদ্যুম্ন রাজা তাদের দ্বারা রথ তৈরি করতে লাগলেন। অদ্যাবধি সেই পরম্পরা সেইভাবে তাহারা রথ তৈরি করে। এখন আর এদিকে রাজা যখন এই কয়েকদিন অতিবাহিত হয়, তখন রাজা চিন্তা করলেন যে হয়তো নিশ্চয়ই ভিতরে কিছু আহার নাই, কিছুই নাই, কোনো আওয়াজও শোনা যাচ্ছে না, তাহার কারণ কি? তখন মন্ত্রীকে বললেন দরজা খুলে দেওয়া হোক। মন্ত্রী বললেন না, আপনাকে প্রতিজ্ঞা করে ভিতরে গিয়েছে, আপনি কিছুতে খুলতে পারবেন না, সে অটোমেটিক আপনি আপ খুলবে। তখন রানীকে বললেন, সেই ইন্দ্রদ্যুম্ন রাজার রানীর নাম কি ছিল, যে গুন্ডিচা দেবী, যে জগন্নাথ যে স্থানে যায়, তাহার আরো আলোচনা আছে। এখন রানীকে বললেন, তখন রানীও কিছুতে রাজি হচ্ছেন না, তথাপিও তাহাকে স্বীকার করে রাজা জবরদস্তি জোর করে দরজা খুলে দিলেন। যখনই দরজা খুলে দিলেন, তখন ভিতরে দেখলেন 3টা মূর্তি রূপে বসে আছে। যখন আরো সম্মুখে গেলেন, তখন সেখানে গিয়ে দেখে মূর্তিগুলি অধুরা অবস্থায় আছে, এই যে বর্তমানে যেইভাবে আছে, অধুরা অবস্থায় আছে দেখে তখন রাজা চিন্তা করলেন যে সেখানে গিয়ে দেখেন যে শিল্পকার গিয়েছিল না, তিনিও নাই, তিনি তো অপ্রকট হয়ে গেছেন যে মাত্র দরজা খুলেছে। তখন রাজা চিন্তা করলেন যে আমার অপরাধ হয়ে গেছে, যেহেতু আমি বাক্যকে পালন করতে পারি নাই, রক্ষা করতে পারি নাই, সেই জন্য আমার পাপ হয়েছে। কাজে কি করা যাবে, আমি আবার কুশাসনে শুয়ে আমি অনশন অবস্থায় আমার দেহকে ত্যাগ করব। এইভাবে
তিনি আবার তখন সেই প্রতিজ্ঞা করে সেই কুশের মধ্যে শুয়ে গেলেন। যখন শুয়ে গেলেন তখন সেই ভগবান আবার কিছুদিন পরে তাহাকে স্বপ্নাদেশ দিয়ে বললেন যে দেখো, তোমার কোনো চিন্তা নাই, আমার ইচ্ছা হইলে আমি এক মুহূর্তে আমি বিগ্রহ তৈরি করতে পারি, কিন্তু আমার পূর্বে প্রতিজ্ঞা আছে যে নারদ ঋষিকে বলিয়াছিলাম যে এইভাবে আমার শরীরে বিকলাঙ্গ হয়েছিল, দ্বারকায় দর্শন করিয়াছিল, সেই রূপে প্রকটিত হবে, যার জন্য এইভাবে আমি প্রকটিত হইয়াছি। কাজে তোমার যদি ইচ্ছা হয় তুমি স্বর্ণ অলঙ্কার দ্বারা বিভিন্নভাবে সেই মূর্তি বানিয়ে সেবা করতে পারো। তখন সেই জন্য কখনো গজরাজ বেশ এইভাবে বিভিন্ন প্রকার শৃঙ্গার করা থাকেন জগন্নাথের। তখন ইন্দ্রদুম্ন রাজা এইভাবে যখন সেই তাহাদের কথোপকথন হলো, তারপরে এইভাবে সেই ঠাকুরের প্রতিষ্ঠা হলো। এখন জগন্নাথকে সেইভাবে সিংহাসনে বসাইলেন, সেবা পূজা কার্য শুরু হয়ে গেল। তখন ইন্দ্রদুম্ন রাজাকে আবার বললেন, কি বললেন? ইন্দ্রদুম্ন রাজাকে যখন আশীর্বাদ দিতে লাগলেন তখন তিনি বললেন যে আমার যে কর্মকারগণ এসেছিল সেই বিগ্রহ বানাবে বলে, তাহার যে সেবায়তগণ তাহারা পরপর তাদের বংশধরগণ রথ বানাবে। আর যেই এই বিশ্বাবসু এবং বিদ্যাপতি, বিশ্বাবসুর কন্যা হইল ললিতা, বিদ্যাপতি ব্রাহ্মণ, ইন্দ্রদুম্ন রাজার কুলপুরোহিত, তিনি গিয়েছিলেন সেই ভগবানকে দর্শনের জন্য। তিনি গিয়া সেই নীলমাধবকে দর্শন করিয়াছেন, সেই জন্য তাহাদের বংশধরগণ তাহার পূজা করিবেন। এইভাবে তিনি সেইভাবে সেই প্রতিজ্ঞাগুলিকে বললেন। কি বললেন? যে যাহারা পূজা করেছেন তাহারা কি নামে পরিচিত হবে? দয়িতা নামে পরিচিত হবে, দয়িতা। আর যাহারা এই স্থানে আর বিদ্যাপতি সবার গর্ভজাত সন্তানগণ আমার ভোগ রন্ধন কার্য করবেন, তাহারা সুয়ার অর্থাৎ সুপ্রকার নামে জগতে বিখ্যাত হবেন। এইভাবে সেই রাজা সেই ভগবানের নিকটে আশীর্বাদ প্রাপ্ত করেছিলেন। অতঃপর শ্রী ইন্দ্রদুম্ন মহারাজ শ্রী জগন্নাথ দেবকে বললেন, আমাকে একটি বরদান করিতে হইবে। দেখো, প্রত্যহ কি বর? নিজের স্বার্থের জন্য না। আমি হইলে তো আমার নিজের স্বার্থের জন্য বাড়ি ঘরে সেই বলতাম। তিনি কি বলছেন? হে প্রভু, আমাকে একটি বর দেন। কি বর দিবেন? যে প্রত্যহ এক প্রহর মাত্র মন্দিরের দরজা বন্ধ থাকবে, আর বাকি সময় আপনার ভোগ লাগতে থাকবে, আপনার হস্ত যেন শুকা না হয়, অর্থাৎ সদা ভোগ চলতে থাকবে, যার জন্য অদ্যাবধি সেইভাবে ভোগ চলতেই থাকে। আরো কি বলছেন? তখন জগন্নাথ তথাস্তু বলে আশীর্বাদ দিলেন। তারপর বললেন যে তুমি তো সবসময় সকলের জন্যই বললে, এবার তোমার নিজের স্বার্থের জন্য কিছুটা বলো। তখন তিনি কি বললেন? রাজা বললেন যে এই যে মন্দিরটা আমি বানিয়েছি, সেই গালমাধব এসে বলেছিল এটা আমি বানিয়েছি, এইভাবে আমার আমার বলতেছে, কাজে এইটা যেন কেহ আমার না বলে, এটা যেন সকলের হয়। সেজন্য প্রভু আপনি যদি আমাকে আশীর্বাদ দিবেন, তবে আমাকে এমন আশীর্বাদ দেন আমার বংশ যেন নির্বংশ হয়ে যায়। কেন? আমার বংশ পরম্পরা থাকলে আমার ছেলেরা বলবে এটা আমার মন্দির, তার ছেলে বলবে এটা আমার মন্দির। দেখো কিরকম আশীর্বাদ চেয়েছেন। সেই জন্য সে ভগবান তাই তথাস্তু বলে দিলেন, যার জন্য এখন জগন্নাথ মন্দির সকলের। এখন বর্তমানেও সেই জগন্নাথ মন্দির সরকারের হাতে চলে গিয়েছে, এটা সরকারের মাধ্যমে পরিচালিত হইতেছে। এই যে আমাদের রাধাকুণ্ডে জগন্নাথ মন্দির দর্শন হচ্ছে, তাহার একটা ঘটনা শোনেন। এই যে রাজাদের চেয়েছিলেন আমার বংশ যেন সেই নির্বংশ হয়ে যায়, এই জগন্নাথ মন্দির যিনি স্থাপন করেছিলেন তিনি ছিলেন ব্রজবাসী, যে কিংবদন্তি অনুসারে তিনি সেবা করছিলেন। তারা ছিল 4 ভাই, পরপর তারা 4 ভাইয়ের মধ্যে 3 ভাই প্রাপ্ত হয়ে যায়। তখন তারা এই ঘটনাটা শুনতে পায় যে তাদের বংশ নির্বংশ হয়ে যাবে। তখন তারা ভয়ে তারা ছিল সেই নিকটে পেঠাগ্রামের চন্দ্র সরোবর যাকে বলা হয় পরাশলি। তখন তাহারা বললো কি যে আমরা এই জগন্নাথের সেবা আর করবো না। তখন তাহারা দিয়ে দিল পঞ্চায়েতকে, এই রঘুনাথ স্বামীর আন্ডারে, যাহা পরম্পরা এখন চলিয়া আসিতেছে।
কাজেই জগন্নাথের সেবা করা সহজ নয়। যারা জগন্নাথের সেবা করবেন এরকম বাবাজি বৈষ্ণবের সেবা করিয়া থাকেন। আর সেই স্থানে তাহারা নির্বংশ কেন হচ্ছেন না? পূজারীরা ভগবানের কাছ থেকে আশীর্বাদ নিয়েছেন যে কিভাবে যে একজনে হবেন দৈতা নামে, হ্যাঁ, এই আরেকজন হবে সুয়ার নামে, মানে সুপকার, যারা রসি করবেন। কাজে সেইভাবে তারা পরম্পরা আসবে, সেভাবে সেবা পূজা করবে। আর রাজা বললেন যে এই মন্দিরের জন্য আমার বলে কাউ দাবি না করে, সেই জন্য তাহাদের জন্য বংশ নির্বংশ হয়। এই জন্য এই যে জগন্নাথের পরিচয়, জগন্নাথের লীলা বিস্তার, এই জগন্নাথের লীলা বিস্তার যাহারা শ্রবণ করবেন, বলছে চতুর্ভুজ হয়ে তাহারা বৈকুণ্ঠ গমন করিবেন। কেননা জগন্নাথের কাছে কি আছে? শঙ্খচক্র গদা পদ্মধারী জগন্নাথ, তার পাশে আছে লক্ষ্মী দেবী। আর এই জগন্নাথ যখন গুন্ডিচা মন্দিরে যায় রথে করে, সেই স্থানটা হইল গুপ্ত বৃন্দাবন। সেই স্থানে জগন্নাথ যায় সেই কৃষ্ণ রূপে, তাহার হাতে থাকে বাঁশি। তখন লক্ষ্মীকে নিয়ে যায় না, সেখানে থাকে রাধা কৃষ্ণ। সেই জন্য সেই স্থানে সেই পঞ্চম দুলের সময় লক্ষ্মী গিয়া অনেক কিছু হয়, লক্ষ্মী বিজয় হয়, অনেক কিছু কাহিনী আছে। এখন জগন্নাথের উৎপত্তি সম্বন্ধে এইভাবে আলোচনা হইল। জগন্নাথের উৎপত্তির মূল কারণ হইল কে? শ্রী ইন্দ্রদ্যুম্ন মহারাজ। আর জগন্নাথকে সে কে প্রকট করিয়াছিলেন? শ্রী ইন্দ্রদ্যুম্ন মহারাজ। জগন্নাথকে প্রথমে কে দর্শন করিয়াছেন? কিভাবে? সেই সবর রাজা দর্শন করিয়াছেন কিভাবে? নীলমাধব রূপে। বাহ, তুমি ঠিকভাবে শুনেছো। কাজে জগন্নাথকে কিভাবে প্রথমে দর্শন হয়েছিল? নীলমাধব রূপে। অতঃপর কিভাবে আছে? দারুব্রহ্ম রূপে। তারপরে কিভাবে আসছে? সে বিগ্রহ রূপে, জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে। এই যে তাহাদের বিকলাঙ্গ শরীর কেন হয়েছে? তাহারা যে দ্বারকায় যে সেই নারদ ঋষির কাছে বলিয়াছিলেন যে নারদ ঋষি সেই বিকলাঙ্গ রূপে দর্শন করিয়াছিলেন, সেই জন্য সেই বাক্য অনুসারে তাহারা এইভাবে বিকলাঙ্গ অবস্থায় জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শনীয়। তবে তুমি বলছেন জগন্নাথ বিগ্রহ নয়, সচল। আবার জগন্নাথ বলছেন সেই পাথরের নয়, অষ্টধাতুর নয়, সেই বৃক্ষের দ্বারা তৈরি নয়, হ্যাঁ, নিম্ন বৃক্ষের নয়। এটা কিসের? সেই পঞ্চভৌতিক, সেই তৃতীয় তেজ মরুভূম, হ্যাঁ, আকাশ বাক পানি পাত পায়ু বস্তু, এগুলি সমস্ত কিছু আছে, অর্থাৎ জীবিত সচল। কাজে ভক্তের নিকটে ভগবান সচল, আর অভক্তের নিকটে ভগবান অচল। কাজে যে যেভাবে দেখে ভগবান সেভাবে তাহার মনস্কামনা পূর্ণ করিয়া থাকে। কাজে যেভাবে আমাদের সেই হিরণ্যকশিপুকে দেখাইছিল নরসিংহ রূপে, আবার রূপ গোস্বামী জীব গোস্বামী তাহাদের দেখাইছেন সেই কিভাবে গোবিন্দ গোপীনাথ মদন মোহন দামোদর এইভাবে। কাজে স্বরূপ দাসকে দেখাইছে কিভাবে? শ্রীরাধা প্রেম ভিখারী রূপে। কাজে যে যেইভাবে ভাবনা করবেন ভগবান সেইভাবে তাহাকে দর্শন দিবেন। নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে।